হ্যাঁ গুড্ডু ভাই, চাওয়া মাত্র 500 টাকার একটা বান্ডিল পাঠিয়ে দিলাম, তাহলে আমার পাখি কই বুয়া? আপনার পাখি তৈরিতে আছে, অস্থির এই খাঁচায় বন্দি করে পাঠাই দিন। পাঠানো লাগবে না, আমি পরশুদিন নিজেই আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ রিয়া, সত্যি কই তোরা? আপা, আপনার হঠাৎ এত অস্থির লাগতেছে কেন? পুলিশের কোনো ঝামেলা হয়েছে নাকি আপা? না রে, পুলিশের ঝামেলা হলে তো টাকা পয়সা দিয়ে মেটান দেওয়া যায়, এই ঝামেলা অনেক বড় ঝামেলা। একটা পাখি লাগবো, মানে? যে পাখির টানা আজ পর্যন্ত কেউ স্পর্শ করেনি। পরশুদিন বুড্ডু আইব। আমি তৈরি আছি তার জন্য। আমি তো তার জন্য পাগল। চাপ! এক জিনিস নিয়ে কি বারবার খেলাধুলা করে বুড্ডু ভাই? তোরা দেখছো? সে এখন নতুন পাখি চায়, নতুন পাখিরে খাঁচায় বন্দি করতেছে, আর আমার টার্ম কার্ড হইতেছে তুমি। ও তো জীবন দিবে, ইজ্জত দিবে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে বাগাইতে হয় আমার খুব ভালো করে জানাস। আপা, আমি আপনার হাতে পায়ে ধরি, আপনি আমাকে ছেড়ে দেন। আমার বাবা মা অনেক টেনশনে আছে। আমার কথা না শুনলে তুমি এনদে মুক্তি পাবা না সোনা, তাই আমি যা কইতেছি তাই কর। আমি আপনার এই কুপ্রস্তাবে কোনোদিনও রাজি হতে পারবো না। আমি আমার ইজ্জত বেচে কোনো কাজ করতে চাই না। আচ্ছা, তুই ভুলে গেছস? ওই হারামজাদি, তোরা যে হোটেল থেকে পুলিশে দইরা নিয়ে গেছিল, কত টাকা দিয়ে যে আমি সারাই আনছি, বুঝলা গেছস? একটা পাড়া দিমু। প্রথমে ভেবেছিলাম তো আপনি আমার বড় বোনের মতো কাজ করতেছে, কিন্তু এখন বুঝতে পারতেছি যে আপনি শুধু আপনার নিজের স্বার্থের জন্য এসব করে গেছে। তুই অনেক চালাক, সেটা আমি খুব ভালো করে জানি, তাই তোরে কইতাছি, পরশু আমার একটা সোনার ডিম পাড়া হাঁসের, সেইটারে তুই ঘরে নিয়ে সুন্দর মতো আদর যত্ন করে মাথায় রাখবি। যদি মাথাইতে পারস পুরস্কার পাবি, আর যদি না পারস বুঝস। আমি আপনার এই কুপ্রস্তাবে কোনোদিনও রাজি হব না। তাহলে রেডি থাক।